আল্লাহ পাকের সমস্ত নিষেধগুলো বর্জন করার নাম কিন্তু সওম। না খেয়ে থেকে কেউ যদি মিথ্যা কথা বলে, রোজা অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে, মাপে কম দেয়, গীবত করে, সুদ খায়, জেনা করে, দুর্নীতি করে, তার কি রোজা হবে? ওলামায়ে কেরাম যে কারো কাছে গিয়ে ফতোয়া নিয়ে নেন, যে কোনো মাযহাবের ওলামায়ে কেরামের কাছে ফতোয়া নিয়ে নেন, তারা বলবে রোজা হবে না। সওম এর নাম মানসিক প্রস্তুতি নেওয়া দরকার যে রমাজান আসার আগেই আমি যে খারাপিগুলোর মধ্যে লিপ্ত আছি একটা একটা করে ছেড়ে দিব ইনশাআল্লাহ। রমজান মাস স্টার্ট হবে, তার আগেই আমার মাসের বাজার করা থাকবে। আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এর আলোকে আমি মাসের বাজার করে রেখে দিব। রমজান মাসে বাজারে যাব না, রমজান মাসে এত ঘন ঘন বাজারে যাব না। যদি যেতে হয় একটা কারণে যাব, ওই যে খুচরা কিছু বাজার থাকে এগুলো করতে যাবেন এবং বাজারে যাওয়ার দোয়া পরে বাসায় চলে আসবেন, 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। আর রমজান মাসে তো যে কোনো আমল আরো 70 গুণ বৃদ্ধি করা হয়, তাই না? কি দোয়া? বাজারে গিয়ে দোয়া পড়লে 10 লাখ নেকি হয়। যেই বাজার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে, আর মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, তাই না? সবচেয়ে নিকৃষ্ট কেন? কারণ বাজারে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়। খেয়াল করে দেখবেন, বাজারে গেলে মানুষ আল্লাহকে সাধারণত ভুলে যায়, দুনিয়াবি কাজে মানুষ বেশি ব্যস্ত হয়ে যায়। এই যে আমরা আল্লাহওয়ালা মানুষের সোহবতের কথা বলি, এটা এই কারণে যে তারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করায় দিবে। এই কারণে সোহবত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। বাজারে গেলে দুনিয়াদার মানুষের সোহবতে আপনি দিন ভুলে যাবেন, আল্লাহকে ভুলে যাবেন। ওই সময় যদি কেউ আল্লাহর কথা স্মরণ করে এই দোয়াটা পড়ে 10 লক্ষ নেকি হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়াটা কি? আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব কঠিন। এই যে ফিজিক্স পড়েছেন না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল সায়েন্স, বিবিএ, এমবিএ, ডক্টরেট, বিসিএস কোচিং, কত কি করেছেন। এখানে এর চেয়ে কঠিন পড়া পড়তে হয় নাই? সম্ভব। এগুলো সম্ভব না, এগুলো অবশ্যই করা উচিত। চেষ্টা থাকলে আল্লাহ পাক তৌফিক দেবেন ইনশাআল্লাহ তাআলা। তো রমজানের আগেই বাজার করে ফেলেন, ঈদের বাজার পারলে আগে করে ফেলেন। স্পেশালি বাড়ির মা বোনদের দিকে খেয়াল রাখবেন, এই যে ঈদ আসলে যেন এত বেশি বাজারে না যায়। ঈদটা কাদের জন্য? যারা রমাদান মাসে পরিপূর্ণরূপে সওম পালন করবে, আত্মশুদ্ধি অর্জন করবে, তাদের জন্য ঈদের খুশি। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কাদের জন্য? যারা সারা রমাজান জুড়ে নামাজ পড়ে নাই, তারাবি আদায় করে নাই, তিলাওয়াত করে নাই, সেহরিতে খেয়েছে 10টা আইটেম, ইফতারে 20টা আইটেম, এদের জন্য রমজান। রমজান মাসেও দুর্নীতি ছাড়তে পারেনি, সুদ ঘুষ ছাড়তে পারেনি, জেনা করেছে, ব্যভিচার করেছে, ঘুষ খেয়েছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, এদের জন্য রমাদান। রমাদান আসলেই দেখবেন বাজারে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। কি জন্য ভাই? এই কাজটা কি গভর্নমেন্ট করে? ব্যবসায়ীরা করেন। কেন করেন? রমজান মাসে আপনার সুযোগ, আপনি মানুষকে কম দামে খাওয়ালে আল্লাহ আপনাকে অফুরন্ত নেকি দিবেন ইনশাআল্লাহ। বিভিন্ন মুসলিম কান্ট্রিতে গিয়ে দেখবেন রমজান মাসে বাজার নিয়ন্ত্রিত হয়, একদম প্রাইস কমে যায়, ইল্লা বাংলাদেশ। আমাদের এখানে দেখবেন প্রাইস রিচ করছে। এই প্রাইস রিচিংটা কারা করে? গভর্নমেন্ট করে? ব্যবসায়ীরা করেন। কেন করেন? সিন্ডিকেট কেন করেন? এই সময় কেন মাপে কম দেন? এই একটা সিজন ব্যবসা করে নেবেন এই জন্যে। এখানে যদি আপনি প্রকৃত মুমিন হতেন, মুসলিম হতেন, তাহলে আপনি জনগণের জন্য দাম কমিয়ে দিতেন এবং আপনারা মিলে সোয়াব অর্জন একটা মাধ্যম বানাতেন যে আজকে আমার একটা হোটেলে ব্যবসা আছে, আমি আজকে ইনশাআল্লাহ 10 জন রোজাদারকে ইফতার করবো, ফ্রি। করানো যায় না? এটা করলে আপনার রিজিক কমে যাবে। আল্লাহ আপনাকে যে রিজিক দিয়েছেন, একটা দানা না খেয়ে পৃথিবী থেকে যাবেন না। কি জন্য অন্যায় পথে যাচ্ছেন? মাল মজুত করে রেখে দিবে, মাল কিনা আগে থেকেই মজুত করে রেখে দিবে, যখন দাম বাজারে ইচ্ছা করে একটা সিন্ডিকেট তৈরি করার চেষ্টা করা হবে, মানব সৃষ্ট। তারপর এরাই আবার চক্রবৃদ্ধি করে দামটা বাড়িয়ে দিল, মাশাআল্লাহ। আর জনগণ দেখবেন ওই যে চাল ডাল কেনার জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে। এই কৃত্রিম সংকট তৈরি করেছি আমরা। আল্লাহ পাক রিজিক দিয়েছেন অফুরন্ত আসমান জমিন থেকে, মানুষ এইসব দুর্নীতি করে রিজিকগুলো নষ্ট করেছে। বিশ্বের বুকে একমাত্র দেশ, অনন্য একটা দেশ, যেখানে আল্লাহ পাক আসমান জমিনের বারাকার দরজা খুলে দিয়েছে। শস্য শ্যামল, সুজলা সুফল, আপনি যে কোনো প্রোডাক্ট এখানে উৎপন্ন করতে পারবেন। মাটি এমন উর্বর,
আপনার সমুদ্র আছে, প্রাকৃতিক সম্পদ আছে, আপনার গ্যাস আছে, কয়দিন পর তেল আসবে ইনশাল্লাহ, নদী নালা আছে, অক্সিজেন ফ্রেশ পাবেন, খাবার ফ্রেশ পাবেন। আমাদের প্রোডাক্ট যদি আমরাই খেতাম, খেয়ে শেষ করতে পারতাম না, জানেন। আর যদি আমরা ঠিকঠাক মতো আমাদের এই প্রোডাক্টগুলোর হক আদায় করতাম, মাপে কম না দিতাম, মানুষের ভালো চিন্তা করতাম, নিজের স্বার্থ কম চিন্তা করতাম, এবং টাইম টু টাইম জাকাত দিতাম, আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিতে হতো না। আমার কথা বুঝতে হলে ইকোনমিক্স বুঝতে হবে। এই লোন শোধ করতে আমাদেরকে সুদ দিতে হয়, এবং এটা সরকারের পক্ষে হিমশিম খেতে হয়, কষ্টকর হয়ে যায়। যদি প্রত্যেক মুসলিম সঠিক সময়ে জাকাত দিত, এবং এই জাকাতগুলোকে যদি কালেক্ট করার মতো কোনো পথ ও পদ্ধতি থাকতো উপরের লেভেল থেকে, যে সব মুসলিম নিসাব পরিমাণ সম্পদ হলেই জাকাত দিতেই হবে বাধ্যতামূলক, আপনি দেখতেন ওই যে কিসের ব্রিটেন, আমেরিকা, আর কিসের রাশিয়া, চায়না, এদের চেয়ে বেশি ডেভেলপমেন্ট করতে পারতাম আমরা ইনশাআল্লাহ। বড় বড় সেক্টরে, মিলিটারি সেক্টরে, মিডিয়ায়, আপনার ফাইন্যান্সে, মেগা প্রজেক্টগুলোতে এবং টেকনোলজিতে দেখতেন, মিলিটারি সায়েন্সে, অস্ত্রশস্ত্রের প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেন বাংলাদেশ সুপার পাওয়ার হতো। আমরা কয়জন জাকাত দেই, কয়জন ট্যাক্স দেই? আমরা নিজেরা ঠিক না হলে ভাই কোশ্চিনকালেও অবস্থার উন্নতি হবে না। এটা প্রথম কথা। নিজেরা ঠিক না হলে আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, এটা শুনে নাকি ভালো করে। নিজে ঠিক না হলে কখনো আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমরা যখন অন্যের কাছে লোন নেই, তখন তারা আমাদের সাথে এমনভাবে বিহেভ করে, মনে আমরা ওরা দাস মনে হচ্ছে, আমাদের কিনে ঠাট্টা মশকরা করে। এগুলো সব মিডিয়া আসে এখন। আমরা যদি সঠিকভাবে জাকাত দিতাম, সিন্ডিকেট না করতাম, দুর্নীতি না করতাম, আল্লাহকে ভয় করে চলতাম, বিশ্বাস করেন আল্লাহ পাক এত চমৎকার একটা ভৌগোলিক অবস্থা আমাদেরকে দিয়েছেন আমাদের দেশকে, যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক এখানে দেন নাই। প্রত্যেকটা জিনিস, 5টা মৌলিক বিষয় লাগে না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কোনটা নাই বলেন তো? এটা কিন্তু আল্লাহ দ্রোহী মানুষদের কারণে হয়নি। আল্লাহওয়ালা মানুষরা এখানে আছেন বলে এটা হয়েছে। এখানে অগণিত ওলামা কেরাম এসেছিলেন, পীর বুজুর্গ এসেছেন, শায়েখ এসেছেন, আধ্যাত্মিক মানুষ এসেছেন। এই জমিনটা কিন্তু পবিত্র। ইতিহাস পড়ে দেখেন, এই জায়গার ইতিহাস পড়ে দেখেন, বহু আল্লাহওয়ালা মানুষ এসেছেন, দিন প্রচার করেছেন, চলে গেছেন। এখনো অফুরন্ত আল্লাহওয়ালা মানুষ আনাচে কানাচে পড়ে আছে এই দেশে। দোয়া করেন তারা, সবার জন্য দোয়া করেন, সবার ভালো চান, কল্যাণ চান, আল্লাহ পাক বারাকা দেন। বাকি যেটা নষ্ট করা সেটা আমরা করি, এটা আল্লাহ পাক করেন না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এটা মানুষের হাতের কামাইয়ের কামাই, আমাদের কারণে। যাই হোক, একটা পয়েন্ট থেকে আমি অন্যদিকে চলে গেছি। রমজান মাসে মানুষকে খাওয়ান, কমায় দেন, দাম কমায় দেন, মানুষকে খাওয়ান। ব্যবসায় বাজার কৃত্রিম সংকট তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনি একটা হোটেলের মালিক হলে 10টা মানুষকে ইফতার করান। আপনি একটা কাপড়ের দোকানের মালিক, আপনি প্রতিদিন একটা করে কাপড় এমন কাউকে হারিয়ে দিতে পারেন যার কাপড় কেনার সামর্থ্য নাই। রমজানে মানুষ ইবাদত করার জন্য মুখিয়ে থাকে, আর আমরা এই সময় নিজের আখের গোছানোতে ব্যস্ত থাকি। এটা ঠিক না। জাকাত যাদের ফরজ হয়ে গেছে, রমজান মাসে ক্যালকুলেট করেন, জাকাত দিয়ে দেন। এবং যদি পারেন সামাজিকভাবে কালেক্ট করেন, রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করেন। যদি পারেন সংগঠন আছে না, ছোট ছোট অ্যাসোসিয়েশন, এগুলো দিয়ে কালেক্ট করেন, সবার মাঝে বিলান, যেখানে উপযুক্ত খাতে বিলান। ইকোনমিক সিস্টেমটা সুন্দর হবে। এমনও মানুষের কাছে, মানে মানুষকে জাকাত দেওয়া জায়েজ আছে যে অমুসলিম, কিন্তু আমরা চাচ্ছি সে ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করুক। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, একটা খাত আছে, 8টা খাতের একটা খাত। আমরা কখনো এই কাজটা করেছি? কিন্তু দেশের আনাচে কানাচে মানুষ, এক শ্রেণীর মানুষ মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এই খবর আছে আপনার? খবর পাবেন না, কারণ তারা আমাদের মতো আবেগী না, আমাদের মতো বোকাও না। কেন আমরা আবেগী, কেন বোকা? মনে করেন কিছু একটা করলাম, একদম ভিডিও করে ছবি তুলে সারা মিডিয়া অনলাইন ফাটায় ফেলাই যে আজকে আমি একটা কাজ করেছি। আজকে যে ব্যক্তিটা খ্রিস্টান হয়ে গেছে, এ কিন্তু অনলাইনে আসে নাই। যে ওকে খ্রিস্টান বানিয়েছে সেও পোস্ট দেয়নি এই যে আমি আজকে একজনকে খ্রিস্টান বানালাম, গেছে। এই জায়গায় বুদ্ধিবৃত্তিক পার্থক্য আছে আমাদের সাথে ইসলামের শত্রুদের।